আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের আইফোনে যে স্টোরেজ আছে এই স্টোরেজটা কিভাবে খালি করব। তো আমরা আমাদের ডকুমেন্ট ডিলিট করা ব্যতীত এইখানে যে স্টোরেজ দেখছেন এটা আরেকটু খালি করতে পারবো। কিভাবে? আমরা এখানে যে অ্যাপসগুলা দেখতেছি এগুলার অ্যাপসগুলাই অনেক স্টোরেজ দেখেন ব্যবহার করা হচ্ছে, যেগুলো আমরা অ্যাপস ইনস্টল করলে এই স্টোরেজগুলা অটোমেটিক্যালি চলে আসতেছে। তো এখান থেকে আমরা এই অ্যাপস থেকেই কিভাবে এক্সট্রা যে ডাটাটা আছে এটা ডিলিট করব, সাথে সিস্টেম ডাটা জিনিসটা কি সেটা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আর দেরি না করে দেখে নিই আইফোনের স্টোরেজ আমরা কিভাবে খালি করব। তো আমরা যদি কোনো ফোন কম স্টোরেজের ভ্যারিয়েন্ট কিনি সেক্ষেত্রে দেখি যে কিছু ব্যবহার করতে না করতে সেটার স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে। তো আমরা সেটিংস থেকে জেনারেলে আসলাম, জেনারেলে আসার পরে এখান থেকে আইফোন স্টোরেজ এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে দেখুন যে আপনার কতটুকু ব্যবহার হচ্ছে সেটার একটা কার্ভ দেওয়া আছে বা শেপ দেওয়া আছে। তো এখান থেকে অ্যাপ্লিকেশন এতটুকু ব্যবহার হয়েছে, অ্যাপ্লিকেশনটা রেড মার্ক করা, তার মানে অনেক বেশি ইউজ হচ্ছে। দেন ফটোস মোটামুটি, দেন মেইল, তারপরে আইওএস এবং সিস্টেম ডাটা। আইওএস এবং সিস্টেম ডাটা যদি বলতে যাই সেক্ষেত্রে আমরা একবারে শেষে নিচে চলে গেলেই দেখতে পাই যেখানে একটা আইওএসের আরেকটি হলো সিস্টেম ডাটা। সিস্টেম ডাটা আসলে কি? সিস্টেম ডাটাটা হলো আপনার সেটিংসের অনেক আপডেট আসে, যেমন সিকিউরিটি আপডেট, এই জাতীয় অনেক আপডেট আছে, বিভিন্ন ধরনের অ্যাপস আছে এবং আপনার যে আইওএস ভার্সন সেটারও অনেকটাই এটার ভিতরে থাকে। মূলত আইওএস ভার্সনটা আপনি যে আইওএস ভার্সনটা ইনস্টল করতেছেন সেটা এবং পূর্ববর্তী যতগুলো আইওএস ভার্সন ইনস্টল করছেন সেগুলোর ডাটা এখানে জমা হয়। অর্থাৎ আপনার আইওএস ভার্সন ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমাদের ফোন আপ টু ডেট রাখতে হয় তাই আমরা নতুন আপডেটগুলাই আপডেট করি। আর সিস্টেম ডাটাটা হলো আপনার অভ্যন্তরীণ যে ডাটাগুলো আছে, যেগুলা আপনার লগস, তারপরে হলো আপনার বিভিন্ন ধরনের কেস ফাইল আছে, এইগুলা জমা হয়ে এই 15.7.1 এখানে আমাদের এক একজনের এক এক রকম আসবে, কারণ আমাদের এক একজন এক একভাবে ফোন ব্যবহার করি। যাই হোক, আমরা সিস্টেম ডাটাটাও ডিলিট করতে হয় কিভাবে সেটা দেখব। পূর্ববর্তী একটা ভিডিও করেছিলাম যেখানে সিস্টেম ডাটা কীভাবে ডিলিট করবেন সেটা দেখিয়েছিলাম। তো আমরা এখন দেখব আমাদের আইফোনের যে মূল স্টোরেজ আছে এই স্টোরেজটা খালি করা যায় কিভাবে সেটা। তো আমরা এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পাবো ফেসবুক লেখা আছে 1.05 জিবি, অর্থাৎ 1 জিবিরও বেশি স্টোরেজ কিন্তু আমার ফেসবুক নিয়েছে। দেন এখানে ক্যাপকাট, ভিএন, সাফারি, জিমেইল এই ধরনের অ্যাপসগুলোও কিন্তু একটা ডাটা ইউজ হয়েছে। তো আমি এখান থেকে সাপোজ আপনাদেরকে ক্যাপকাটটা দেখাই, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্ট আর ডাটা আছে 605 MB, অর্থাৎ ক্যাপকাটের যে ডকুমেন্ট আছে আমাদের সেটা হলো 605 MB, আর অ্যাপ সাইজ আছে 365.4 MB। এখানে কিন্তু অনেক কম ছিল, আপনি যখন অ্যাপসটা ইনস্টল করেছিলেন তখন কিন্তু অনেক কম ছিল, বাট আপনার ব্যবহারের কারণে এটার কেস ফাইল বা এই জাতীয় লগস এর কারণে এখানে বেশি হচ্ছে। তো আমরা এখান থেকে আপলোডে যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ সাইজটা রিমুভ হয়ে যাবে। আবার যখন রিইনস্টল করব তখন এখানে একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে যেটা আপনি ইনস্টল করতে গেলে দেখেন সেটাই থাকবে। তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আপনাকে কনফার্ম করতে বলবে আপলোড অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে যে অ্যাপ সাইজ ছিল সেটা কিন্তু চলে গেছে। তো 300 কত ছিল ওইটা এখন আর কিন্তু থাকবে না। জাস্ট আমি যদি রিইনস্টল করি, তবে রিইনস্টল করার ক্ষেত্রে যে অ্যাপসগুলো আপনি এরকম আপলোড করবেন সেই অ্যাপসগুলো কিন্তু অবশ্যই
স্টোরেজে যদি অ্যাপল স্টোরে থাকে তাহলে কিন্তু আপনি আবার রিটার্ন পাবেন। তো ম্যাক্সিমাম অ্যাপই আমাদের অ্যাপ স্টোরে থাকে, সো আমরা রিইনস্টল করলে এখানে চলে আসবে। এখন প্রশ্ন হলো, আমি যদি এখান থেকে আপলোডে ক্লিক করি, অর্থাৎ অ্যাপ যে সাইজটা ছিল এটা যদি ক্লিক করি এবং পুনরায় রিইনস্টল করি, সেক্ষেত্রে আমার আইডি পাসওয়ার্ড লগ ইন থাকবে কি না সেটা। অবশ্যই আপনার আইডি পাসওয়ার্ডটা লগ ইন থাকবে, শুধুমাত্র আপনার ফেসবুক বা যে অ্যাপসগুলো আপনি ক্লিন করতেছেন, এই অ্যাপসগুলোর অ্যাপ সাইজ ক্লিন করতেছেন, এগুলার ডেটাটা আপনার রিমুভ হবে, বাট আপনার লগ ইন ইনফরমেশন সব কিছুই সেম থাকবে যদি আপনি রিইনস্টল করেন সেক্ষেত্রে। তো আমরা ক্যাপকাট অ্যাপসটি রিইনস্টল করেছি, আমাদের অ্যাপ লিস্টে চলে এসেছে হোম স্ক্রিনে। এখন আমরা সেটিংসে গিয়ে দেখব। তো এইভাবে আমাদের যে অ্যাপসগুলো আছে, যেগুলার স্টোরেজগুলো খুব বেশি হয়ে গেছে, সেগুলো আমরা চাইলে এখান থেকে আপলোড করে দেন আবার রিইনস্টল করে নিতে পারি। রিইনস্টল করে নিলে আপনার অ্যাপসটি আবার আগের মতো ব্যবহার করতে পারবেন, জাস্ট আপনার যে অ্যাপের সাইজটা ছিল সেটা কমে যাবে এবং আপনার যে আইফোনের স্টোরেজ আছে এইটা অনেকটাই খালি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।